নমস্কার। প্যান কার্ড রিলেটেড কিন্তু কিছু চেঞ্জেস অটোমেটিক্যালি আইটি অ্যাক্ট 2025 এ আসতে চলেছে। তো সেইগুলো কি আমি চেষ্টা করছি সংক্ষেপে যতটুকু মেন পয়েন্টগুলোকে নিয়ে ডিসকাস করা যায়। তো ফার্স্ট অফ অল যেটা আমি বলবো, যে ক্ষেত্রে প্যান কার্ড আপনার ম্যান্ডেটরি না, মানে প্যান কার্ড না থাকলেও আপনার চলে যাবে, সেটা হচ্ছে যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে আপনি একদিনে যদি 50,000 টাকা বা তার বেশি যদি ডিপোজিট করেন, সেক্ষেত্রে আগে ছিল প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক ছিল, ম্যান্ডেটরি ছিল, কিন্তু সেই নিয়মটা এখন থেকে উজ্জ্বল করে দেওয়া হচ্ছে। নেক্সট যেটা হচ্ছে যে ডেবিট কার্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে প্যান কার্ডটা ম্যান্ডেটরি ছিল, কিন্তু এখন সেটা থাকছে না। ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে অনেক সময় প্যান কার্ড চাওয়া হতো, সেটাও কিন্তু রেস্ট্রিকশনটা থাকছে না। তো সুতরাং এইগুলো হচ্ছে প্যান কার্ডটা ম্যান্ডেটরি নয় এই সমস্ত ক্ষেত্রে, বাট কোন ক্ষেত্রে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাসেট আপনি পারচেস করেন বা সেলস করেন যার ভ্যালু আপনার মোর দ্যান 45 lakhs হয়ে যাচ্ছে, 45 লক্ষ টাকার বেশি যদি আপনার সেই অ্যাসেটটার ভ্যালু দাঁড়ায়, তাহলে কিন্তু আপনার প্যান কার্ড দেওয়াটা ম্যান্ডেটরি হয়ে যাবে, কারণ সেটা কিন্তু প্যান কার্ড ছাড়া আপনি করতে পারবেন না। নেক্সট হচ্ছে 5 লক্ষ টাকার বেশি যদি আপনি কোনো টু হুইলার বা ফোর হুইলার কেনেন, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটা আপনার ম্যান্ডেটারি। থার্ড যেটা বলবো, যে বছরে যদি আপনি 10 লক্ষের বেশি কোনো ক্যাশ উইথড্রল করেন আপনার অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে প্যান কার্ডটা দেওয়া ম্যান্ডেটারি। আপনি যদি কোনো ব্যাংকুয়েট হলে বা কোনো ইভেন্ট পেমেন্ট পারপাসে আপনি যদি সেখানে 1 লক্ষ টাকার বেশি বা হোটেলে যদি 1 লক্ষ টাকার বেশি পেমেন্ট করেন, তাহলেও কিন্তু আপনার সেখানে প্যান কার্ডটা ম্যান্ডেটারি হচ্ছে। নির্দিষ্ট কিছু মাত্র ভ্যালুয়েবল কিছু গুডস, যে সমস্ত জিনিসের ক্ষেত্রে আপনার যার ভ্যালুটা অনেক বেশি হাই, অনেক হাই ভ্যালু অ্যামাউন্টের কোনো কিছু পেমেন্ট করলে সেখানেও কিন্তু আপনার প্যান কার্ডটা ম্যান্ডেটারি হয়ে যাবে। নেক্সট হচ্ছে কিছু থ্রেশহোল্ড লিমিট এখানে চেঞ্জ হয়েছে। আগে ছিল প্রপার্টি রিপোর্টিং এর লিমিট থ্রেশহোল্ড যেটা ছিল 30 লক্ষ টাকা, সেটা এখন বাড়িয়ে করা হলো 45 লাখ, যার কারণে 45 লাখ হলে প্যান কার্ডটা ম্যান্ডেটারি হচ্ছে। সেভিংস অ্যাকাউন্টের ক্যাশ ডিপোজিট ছিল আপনার 2.5 লক্ষ টাকা, সেটা কিন্তু এখন বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হচ্ছে। হোটেল রেস্টুরেন্টের ক্যাশ পেমেন্ট ছিল আপনার 50,000 টাকা, সেটা এখন বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হলো। নেক্সট যেটা খুব ভাইটাল পয়েন্ট, আগে ছিল ব্যাংকে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় আপনি প্যান কার্ডে অ্যাপ্লাই হয়তো করেছেন, প্যানটা পাননি বা আপনার নাম্বারটা আসেনি, সেক্ষেত্রে যেটা হতো, সেক্ষেত্রে আমরা ফর্ম 60 দিয়েও কাজ করে নিতে পারতাম। বাট ফর্ম 60 কিন্তু নাম্বারটা এখন থেকে চেঞ্জ হয়ে ফর্ম 97 হচ্ছে। এবং আপনার যদি কোনো অ্যাসেট থাকে যেটা কিনা আপনি 45 লাখ বা তার বেশি অ্যামাউন্টের হাই ভ্যালু অ্যামাউন্টের কোনো কিছু পারচেজ বা সেলস করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম 97 দিলে আর চলবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার প্যান কার্ডটা ম্যান্ডেটারি দিতে হবেই। প্যান কার্ড ছাড়া কিন্তু আপনি এই সমস্ত হাই ভ্যালু ট্রানজাকশন করতে পারবেন না, যার কারণে বারবার বলে দেওয়া হচ্ছে 45 লক্ষের বেশি প্রপার্টি ডিলে প্যান না থাকলে ফর্ম 97 ব্যবহার করা যাবে না, সেখানে প্যান কার্ডটা আপনার ম্যান্ডেটারি। আমি চেষ্টা করলাম মেন ভাইটাল পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরার। সুতরাং যাদের প্যান কার্ড এখনো হয়নি বা প্যানের কোনো ভুলভাল কিছু রয়েছে বা ভুল ভ্রান্তি কিছু রেক্টিফিকেশন দরকার হয়েছে, আপনারা কিন্তু ইমিডিয়েটলি সেগুলো রেক্টিফিকেশন করুন, বা নতুন প্যান কার্ড যদি না হয় আপনারা অ্যাপ্লাই করে নিন, কারণ খুব এসেনশিয়াল জিনিস।